তো আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে বিদায় নিয়েছেন। শুধু তাই নয়, যেখানে আম্মা জান আয়েশার বিছানা, আজ নবীজি ওই জায়গাতেই শুয়ে আছেন। ওই বিছানাকে সরিয়ে মদিনা মানওয়ারাতে তার কবরের ব্যবস্থা হয়েছে। মেয়েটি কত দামি! ওই মেয়েটিকে আখিরি পয়গম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে সুপারিশের ক্ষমতা কিয়ামতের মাঠে দেবেন, কিয়ামতের মাঠে আল্লাহ যার হাতে হাউজে কাউসার দিয়ে দেবেন, কিয়ামতের মাঠে আল্লাহ যাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন, এই যে চারিদিকে সম্মানী করবেন, ওই মেয়েটি যেদিন ও হঠাৎ করে বাড়িতে কেঁদে ফেললেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাআত, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন। বিশ্ব নবী ছিলেন, কাছে গিয়ে বললেন, কি আয়েশা, তোমাকে কে কাঁদালো? আয়েশা রে, তোমাকে কেউ গালি দিয়েছে, অপমান করেছে, উঁচু নিচু কথা বলেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তাই তুমি কাঁদছো। আম্মা জান আয়েশা কিছুই বললেন না, শুধু এতটুকু বললেন, জাকারতুন্নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম, কঠিন কিয়ামতের কথা চিন্তা করছিলাম, তাই আমি কেঁদে ফেলেছি। ও দয়ার নবী গো, কাঁদার কারণটা দেখেন। আমি এখন চেয়ারে বসে বসে কাঁদছি, হঠাৎ কমিটির লোক তো এটা মেনে নিতে পারবে না যে আমাদের মেহমান কেন কাঁদবে। তো আমাকে ইনি জিজ্ঞেস করছেন যে মৌলানা আপনি কাঁদছেন কেন? তা আমি কারোর দিকে আঙুল তুলে বলছি ও আমাকে মারলে, ও আমাকে অপমান করলে, তখন এই কমিটির লোক বলবে আচ্ছা ঠিক আছে আপনি চুপ করেন, বিষয়টা দেখছি কি কতদূর করা যায়। কিন্তু যদি আমি একবার ওই কথাটা না বলি যে এই লোকটা মেরেছে, ওই লোকটা অপমান করেছে, এই কথা না বলে যদি আমি বলি যে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি, তো পৃথিবীর কোন পুরুষ আছে উঠে বলবে যে আপনি কাঁদিয়েন না, বিষয়টা আমি দেখছি? কারো ক্ষমতা আছে যে আমাকে বলবে যে আপনি চুপ করেন তো, বিষয়টা আমি দেখে লিছি? কত বড় সে মাস্তান আছে? কারো ক্ষমতা নেই, ওটা তো কাঁদারের জিনিস। আরে আপনি আমি তো দূরের কথা, স্বয়ং নবীজি। ওই ছেলেকে ধরে আনতে পারবেন? ওই পেছনকার ছেলেকে ধরে নিয়েছেন তো, এই লাইটটা তুই দিয়ে যা, লাইটটা দিয়ে যা, লাইটটা দিয়ে যা, এই ওকে ধরে নিয়েছেন। আরে কেউ কথা শুনে না, একই কর, ওকে ধরে নিয়েছে তো, ও লাইটটা নিয়ে আসে না, লাইটটা আনেন। ওখান থেকে আমাকে আবার ইশারা করছে, ফাজলামো করছে। আর লাইটটা আনেন না, ওকে পরে দিব, তা ভালো, কথা বুঝে না কারা। তো আমার দিকে তাকান, সাধারণ মানুষের মুখে ছেড়ে দেন মুখের কথাকে, আমার মতো মানুষের মুখে ঝাঁটা মেরে দেন, সব কথা বাদ দেন। বিশ্ব নবী দেখেন, আম্মা জান আয়েশা যখনই বললেন যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি, তো বিশ্ব নবীর মতো ব্যক্তিটাও পর্যন্ত চুপ, স্টার চুপ। আম্মা জান আয়েশাকে বলছেন না যে তুই চুপ, তুমি চুপ করো, বিষয়টা আমি দেখছি, এ কথা বিশ্বনবী বলছেন না। খালি এই জায়গাটা একটু খেয়াল করতে বলছে, আপনাদের হাতগুলো ধরে মনগুলো অন্যদিকে নিয়ে যান না। যখনই ভাইটাল বায়ান হবে তখন চারিদিক থেকে শয়তানের আক্রমণ হবে। আপনাদেরকে আল্লাহর হস্তে বলছি, এই জায়গাটা একটু ধ্যান দেন। আজকে বায়ানের মেল ভাইটাল পয়েন্ট এইগুলো। তো বিশ্ব নবী পর্যন্ত চুপ, আখিরি নবী চুপ। তা আম্মা জান আয়েশা সেখান থেকে কি বুঝলেন? আম্মা জান আয়েশা একটা জিনিস বুঝেছেন, তিনি গভীর জ্ঞানের মহিলা ছিলেন, তিনি গভীর তথ্যবহুল কথা বুঝতেন। তিনি একটা জিনিস বুঝলেন, কি যেটা বুঝলেন সেটা এটাই যে আমাকে নবীজি কত ভালোবাসেন। আমি কেঁদেছি তো নবীজি এসেছে, আমার চোখের পানি নবীজির দিলে প্রভাব সৃষ্টি করেছে। আমি যে কেঁদেছি তো নবীজি বেচৈন হয়ে গেছে, আমার নবীকে আমার চোখের পানি উতাল করে দিয়েছে, পাগলা বানিয়ে দিয়েছে। তাহলে আমাকে নবীজি কত ভালোবাসেন এর প্রমাণটা হয়ে গেল।
তাই তিনি চালাক মানুষ। তিনি প্রশ্ন করলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, ও আখিরি নবী গো, আপনি একটি বার বলেন, আজকে আমি পৃথিবীতে কেঁদেছি, পৃথিবীতে আমার কাঁদার কারণে এটা হলো মদিনার মাটি। আপনি দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করেছেন, এখান থেকে আমি প্রমাণ পেয়ে গেছি স্ত্রী স্বামীর যে একটা কর্তব্য আছে স্ত্রীর ওপরে, তার বহির প্রকাশ আপনি দিয়ে দিয়েছেন। তাহলে আপনি আমাকে কত ভালোবাসেন, হৃদয় দিয়ে ভালোবাসেন, বুঝে ফেলেছি। ও দয়ার নবী গো, শুধু একটা কথা জিজ্ঞেস করছি, আপনি একটি বার উত্তর দেন। আজকে যেমন আমি কাঁদলাম, আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, এটা হলো মদিনার মাটি, এটা হলো মক্কার মাটি, এটা হলো আরবের মাটি, এক কথায় এটা দুনিয়ার মাটি। মানুষ এখানে কানবে হাসবে, হাসবে কানবে, কানবে হাসবে, হাসবে কানবে, এটা তো চড়াই উতড়াই লেগে আছে। কিন্তু এমন একটা দিন আসছে অচিরে, সেদিন মানুষ খালি কানবে আর কানবে, হাসার কোনো পালা থাকবে না। ও দয়ার নবী গো, সেই কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে পড়বে নাকি? সেদিন কি আপনি আমাকে বিবি বলে মনে রাখতে পারবেন? দয়ার নবী গো, একটি বার আপনি বলেন, সেদিন কি আজকের মতো যেমন জিজ্ঞেস করেছেন আপনি জিজ্ঞেস করবেন নাকি? বিশ্বনবী বললেন, আয়েশা রে, কিয়ামত তো 1-2 মিনিটের নয়, আর মানে 50,000 বছরে একদিন। আর সেই দিনে কিয়ামত চলবে 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 চলবে, এরই ভিতরে 3খানা এত ভয়ানক মৌকা আসবে, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। ওরে আমার আয়েশা রে, সেই 3টে মৌকা এত কঠিন হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কাউকে কারো উপরে স্মরণ থাকবে না। সেই 3টে মৌকা কোথায়? প্রথম নম্বর হলো ইনদাল মিজান, যখন দাড়ি পাল্লাকে নিয়ে আসা হবে, আর আমার আল্লাহ বলবেন, হাসরবাসী রে, তোরা তোদের আমল নামাগুলো নিয়ে আয়, এখন ওজন হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর দ্বিতীয়, যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, আর বলা হবে তোমরা নিজের নিজের আমল নামা পড়ে নাও আর রাস্তা ধরে নাও, সেদিন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা, ইদা ওয়াজিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলিশের আটকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মানে নবীজি বলতে চাইলেন, আয়েশা রে, আমি তোমার স্বামী হতে পারি, আমিও মনে রাখতে পারবো না।